মিস্টার বিস্ট, যিনি ইউটিউব জগতের বেতাস বাদশা। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। এটা হলো একটা $250 মিলিয়ন আইল্যান্ড। ইউটিউব জুড়ে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন সগৌরবে। বর্তমানে মিস্টার বিস্টের এত পরিমাণ টাকা যে ইউটিউবের সিও নীল মোহনের চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি, প্রায় $500 মিলিয়ন মার্কিন ডলার। আপনি কি জানেন মিস্টার বিস্টের ভিডিওতে ভিউয়ের পরিমাণ এত বেশি যে টাকা নিয়মে পরিশোধ করতে না পেরে ইউটিউব হাঁটছে নতুন রাস্তায়? আপনি কি জানেন মিস্টার বিস্ট কঠিন রোগে আক্রান্ত, বা একবার ভিডিও করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন মিস্টার বিস্ট? আজকে আমি আপনাদের বলবো মিস্টার বিস্ট সম্পর্কে এমন সব ডার্ক সিক্রেট যা অনেকেই জানে না। তার পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন, সংক্ষেপে জিমি। একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা জিমি কে জানতো মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা এই ছেলে একদিন কাঁপাবে পুরো বিশ্ব। তার যখন 9 বছর তখন তার সাথে ঘটে একটি হৃদয় বিদারক ঘটনা। তার পিতামাতার মধ্যে ডিভোর্স হয়ে যায়, যা তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। তিনি গ্রেনভিল ক্রিশ্চিয়ান একাডেমি থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি এবং সেখানেই নেন তার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত, যা তার লাইফকে চিরতরে ধ্বংস করে দিতে পারত। ইউটিউব ক্যারিয়ারের জন্য ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়ার সিদ্ধান্ত নেন তিনি, যা তাকে পরবর্তীতে সফলতা এনে দেয়। তার বাড়ি থেকে কখনোই মেনে নেওয়া হয়নি ছেলে পড়াশোনা বাদ দিয়ে একজন ইউটিউবার হবে, কিন্তু বিধাতা যেন মিস্টার বিস্টকে গড়েছিলেন ইউটিউবের রাজা বানানোর জন্যই। মিস্টার বিস্ট তার প্রথম ইউটিউব জার্নি শুরু করেছিলেন মাত্র 13 বছর বয়সে। তার প্রথম চ্যানেলের নাম ছিল মিস্টার বিস্ট 6000। 2012 সালে তার প্রথম ইউটিউব ভিডিও পাবলিশ করা হলেও তার জীবনের প্রথম ব্রেক থ্রু আসে 2017 সালে একটি ভিডিওতে, যেখানে মিস্টার বিস্ট 1 থেকে 1 লাখ পর্যন্ত গণনা করার একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। 352, 354. ভিডিওটি শুট করতে তার সময় লেগেছিল প্রায় 40 ঘন্টা। এরপর থেকে কখনো তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ভিডিও দিয়ে করেছেন ওয়ার্ল্ড রেকর্ড এবং 2025 সালে এসে 400 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেন। 2023 সালে টাইমস ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী তালিকায় স্থান দেয়। তিনি বর্তমানে 5টি চ্যানেল পরিচালনা করছেন এবং তার কিছু পার্সোনাল ব্র্যান্ড রয়েছে, যেমন ফেস্টিভ্যাল চকলেট, মিস্টার বিস্ট বার্গার ও লান্সলি। কিন্তু সবাই তার সফলতা দেখেছে, কিন্তু এর পেছনের ডার্ক সিক্রেট সম্পর্কে অনেকের অজানা। এবার কথা বলবো সেসব ডার্ক সিক্রেট নিয়ে। মিস্টার বিস্ট যে পরিমাণে টাকা তার ভিডিওতে শো করে, তাতে অনেকের মনে হতে পারে মিস্টার বিস্ট তার ভিডিওতে নকল টাকা ব্যবহার করে। ঠিক এরকমই একটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট একটি ভিডিও করার সময় অনেক লোককে টাকা গিভ ওয়ে করছিলেন। এমন সময় এক লোক তাকে প্রশ্ন করে, এত টাকা আপনি কোথায় পান? উত্তরে জিমি বলেছিলেন, আমার বাড়িতে টাকা ছাপানোর মেশিন রয়েছে। যদিও তিনি ব্যাপারটা মজার ছলে বলেছিলেন, কিন্তু এ কথাতে আমেরিকার অথরিটি সন্দেহ করে বসে এবং মিস্টার বিস্টকে ইনভেস্টিগেশন করা হয় এবং তার বাড়িতে তেমন সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে মিস্টার বিস্ট এক ভিডিওর মাধ্যমে খোলাসা করেন তিনি কথাটি মজার ছলে বলেছিলেন। Okay, here's what happened. I was giving away money, doing my thing, and I made a joke and said, hey, take as much money as you want. I have a money printer at my house. মিস্টার বিস্টের যখন 500 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, তখন একজন লোক তার বাড়ি খুঁজে বের করে এবং তার বাড়িতে চুরি করে। আপনারা হয়তো ওশন গেট সাবমেরিনের দুর্ঘটনার কথা শুনেছেন। সাবমেরিন কোম্পানির তরফ থেকে মিস্টার বিস্টকে অফার করা হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে জানে বেঁচে যান। মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে ভিউয়ের পরিমাণ এত বেশি যে ইউটিউব তাকে অন্য সব ক্রিয়েটরদের মতো টাকা দেয় না, বা ইউটিউবের পক্ষে সম্ভব না সেভাবে দেওয়া। তাহলে কিভাবে পরিশোধ করে ইউটিউব? ইউটিউব তার লাভের অংশ থেকে পার্সেন্টেজের ভিত্তিতে মিস্টার বিস্টকে টাকা দিয়ে থাকে। আগস্ট 2018, মিস্টার বিস্ট একবার 24 ঘন্টা পানিতে কাটানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন, কিন্তু মাত্র 8 ঘন্টা কাটানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তার পরামর্শ দেয় ভিডিও বন্ধ করে দিতে এবং তিনি চ্যালেঞ্জ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আপনারা পর্দায় যে লোকটিকে হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত দেখেন, আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিস্ট কোলন নামে একটি অসুখের আক্রান্ত। এই রোগ হলো এমন একটি রোগ যে রোগে মানুষের পেটে সব ধরনের খাবার হজম হয় না। সেজন্য মিস্টার বিস্টকে খাবারের ব্যাপারে মেনটেন করে চলতে হয়। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং এরকম কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।